জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। আজকে তারিখ হচ্ছে 25শে জুন, বার হচ্ছে সোমবার। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। নতুন দিনে নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করছি অন্য দিনের মতো এই ব্লগটাও বেশি ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম রেগুলার ভিডিও পেতে হলে, আর চ্যানেলে এরকম ভিলেজ রিলেটেড প্রচুর ব্লগ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার মেন চ্যানেলে গিয়ে, মানে এই চ্যানেলটাতে গিয়ে, একটাই চ্যানেল। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা আমি ভেবে পাচ্ছিলাম না প্রথমে যে গ্যাসে রান্না করব না উনানে রান্না করব। আসলে ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, এত পরিমাণে গরম পড়েছে, উনানের থেকে তাড়াতাড়ি ফটাফট আমি গ্যাসে ভাতটা বেশিরভাগ দিন তুলে দিচ্ছি। কারণ সত্যি বলতে গরম আমার একদম সহ্য হয় না। এই যে বড় মশাইকে বললাম একটুখানি শাক তুলতে, তো অম্বুবাচী এখনও মানে ছাড়েনি, তো সেই জন্য খাওয়া হবে না। তো এত কষ্ট করে তুললো বেচারা, ফেলে দিতে হবে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে দিকে দেখো আমি স্নান কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকে সকালবেলা উঠে। এত পরিমাণে গরম লাগছিল, স্নানটাও সবার প্রথমে সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে আমি ভাবলাম যাই হোক আজকে রান্নাবান্না খুব একটা নেই। আর এদিকে দেখো ঝুড়িটা নিয়ে কেমন মস্তানি করছে দেখো তো। তো ভাবলাম যে আজকে রান্নাবান্না তো সেরকম নেই, তাহলে আমি এদিকে কাজগুলো সারি, তার সাথে পুজোটা সেরে নিই। কালকে বাবা পুস্কির হাতে, মানে আমার ননদের হাতে ওই কী বলে যেগুলোকে, যাই হোক খুঁড়ের ডাটা যেগুলো চচ্চড়ি হয় সেটা খেতে চেয়েছিল, তো সেইগুলো রান্না করেছিল ও। আর তার সাথে যে বড়মশাই বললো যে একটুখানি চিকেন নিয়ে আসবে, তো সেই জন্য চিকেন রান্না হয়েছিল, তোমরা আগের ব্লগে দেখেছো। তো দুটো সবজি রয়েছে, আর সকালে শুধু আলু সেদ্ধ ভাত, সাথে একটুখানি পাঁপড় ভেজে নেবো, ব্যাস এইটুকুই। তো সেই জন্য ভাবলাম যে চলো স্নানটা আগে করে নিই, তারপরে টুকিটাকি কাজগুলো সারি। যেহেতু স্নান করে নিয়েছি, আর ঝাড়টা শুধু এখন দিয়ে নেবো, এটাও বাসন নোংরা এসব পরে ফেলবো, বা দেখি বড়মশাইকে বলতে হবে যে একটুখানি নোংরাগুলো ফেলে দিতে, যেহেতু স্নান করে নিয়েছি এখন আর নোংরা ঘাটবো না। আসলে মেয়ে মানুষ বুঝতেই পারছো, সব কিছুতে একটুখানি নোংরা ছোঁয়া এসব তো থেকে যায়, তাই না? তার মধ্যে আবার পুজো পার্বণ এখনও কিছু হয়নি, স্নানটা করে নিয়েছি, পরে আবার স্নান করতে হবে। এই সকালবেলা 6টা মতো বাজে এখন স্নান করলে এই গরমে সারাদিনকার এইভাবে থাকা যায়, তাই না? তো এদিকে দেখো পুরো কিন্তু খলানটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে এবার এত দিন হয়ে গেল, বর্ষা প্রায় পড়েই গেছে, বৃষ্টির কোনো নামই নেই। আসলে চাতক পাখির মতো চেয়ে রয়েছি, কিন্তু কী আর করা যাবে। আজকে এত গরম, সেই জন্য আজকে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে ভাবছি যে পুজোটা আগে করে নিই। কারণ ওই যে তোমাদেরকে বলি যে ঠাকুর ঘরে এত পরিমাণে গরম যে থাকা যায় না আর কি। এদিকে দেখো গরমের জন্য সাপ পোকামাকড়টা একটুখানি বেশি হয়, সেই জন্য বাবা এদিকে ঘাসগুলোকে কেটে ফেলছিল আর কি। আসলে এখন যদি যে ঘাস মারা যে বিষগুলো হয়, তো সেইগুলো যদি এখন এটাতে দেয়া হয়, যেহেতু বর্ষার আকাশ বুঝতেই পারছো, আর একবেলা রোদ্দুর না পেলে কিন্তু সেই ইয়েগুলো দিয়ে ঘাসের মধ্যে কোনো কাজ হবে না, ধুয়ে গেলে কিন্তু পুরো টাকাটা জলে যাবে। সেই জন্য সেইভাবে ইয়েটা দেওয়া হলো না। তো সেই জন্য বাবা বলছে একটুখানি চেঁচে পরিষ্কার করে দিই, কারণ ওই যে এই দিক দিয়ে আমাদের তো যাওয়া আসা সবসময়, সন্ধে রাত সবসময়, তো বলা যায় না কোথায় কী থাকে, তাই না? বর্ষার কাল এমনিতেই পড়েছে, তার উপরে জায়গাটা খুব একটা ভালো না। পাশের বাড়ি রয়েছে যে, সেই বাড়ির মধ্যে এত পরিমাণে সাপের গর্ত রয়েছে, কী আর বলবো। মাঝে মাঝে এত বড় বড় সাপ বেরোয় সেখান দিয়ে, তো তাদের তো কিছু হয় না, কারণ তাদের দিকে পেছনটা, আর আমাদের যেহেতু ফ্রন্ট সাইড সেটাই, তো সেই জন্য আমাদেরকে এই সাইডগুলো পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখো কাজ করার সাথে সাথে ওই যে তোমাদেরকে বললাম যে ঝাঁটা দিলাম, আর এদিকে দেখো নোছাটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর বড়মশাই এদিকে একটুখানি টুকিটাকি আমার কাজের মানে যাকে হেল্প করা বলে না ঠিক, মানে কাজের মাঝে ব্যাগরা দেওয়া যেটাকে বলে আর কি, আমি ঠিকঠাক মতো ঝাড় দিয়ে নিয়ে যাবো, পরপরও আবার এসে নোংরা করবে, এখান থেকে ঝাড় দিয়ে দেবে, এদিক থেকে ঝাড় দিয়ে দেবে। কাজ যদি করেও দেয়, সেই কাজের জন্য প্রচুর কথা শোনায়, আর যদিও বা কোনো কাজ ভালোভাবে করলো, তো বুঝে নিও সেই কাজ তোমাকে আবার করতে হবে। এমন না যে সব কাজ গুছিয়ে করতে পারে, কিন্তু ওই যে কাজ করার একটা ক্রেভিং রয়েছে তার মধ্যে, মাঝে মাঝে তার প্রচুর কাজ করতে ইচ্ছে করে। কিন্তু আমি তো কাজ করে কাউকে কথা শোনাই না, ওনারা কাজ করে আবার কথাও শোনায় যে আমাকে কাজ করতে হলো। এদিকে সকালে কী খাবে বুঝতে না পেরে, এদিকে দেখো হাতে করে আম নিয়ে কলের পাড়ে নিয়ে চলে গেল। তো এদিকে দেখো রীতিমতো প্রত্যেক দিন যেই নিয়ম অনুযায়ী আমি বাইরের ঘরের দরজায় এই সাইডে যেখানে যেখানে দেখো আর কি তোমরা, সেখানে নোছা দিই, তো সেখানেই দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে পুজোটা করে নেব। তো চলো একটুখানি তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি একটুখানি পরে আবার তোমাদের সাথে কথা বলছি।
এদিকে সব কাজ মোটামুটি সেরে ফেলেছি। আর এদিকে দেখো ওই যে পাষাণ দেওয়া হয়েছিল আমাদের অম্বুবাচীর দিনে, সেই প্লেটগুলোকে না ধোয়া হয়নি। আসলে খুব একটা সেরকম কিছু ছিল না এটার মধ্যে, শুধু ওই ওই কলা ফল এসব তো নিয়ে যাওয়া হয়েছিল। আর তার মধ্যে ঝাঁকার মধ্যে একদম ঢাকা ছিল, সেই জন্য আমার চোখে পড়েনি। আর আমি না সবসময় সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি না, মানে রাখতে পারি না বললে চেষ্টা করলেই পারবো, কিন্তু সবসময় কাজ আমার চোখে পড়ে না। চোখে পড়লেও আমি দেখি না। আমার যখন ইচ্ছা হয়, যে যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। আমার যদি মন না চায় যে আমি এই কাজটা করবো, তো আমাকে দিয়ে করানো একটুখানি চাপেরই ব্যাপার, অবশ্য বলতে পারো তোমরা। কিন্তু যখন আমার মন হবে যে চল একটুখানি এখন কাজ করা যাক, তখন যাই হোক না কেন, ঝড় বৃষ্টি গরম রোদ শীত যাই হোক, আমাকে কাজ করা থেকে কেউ আটকাতে পারবে না। সব কিছু নিজের মনের মতো করেই করি। আসলে কেউ তো আমার মানে কথা শোনে না, সেই জন্য আমিও কারোর কথা শুনি না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এদিকে দেখো সকালবেলা সব কাজ সেরে নিই, আজকে যে তাড়াতাড়ি পুজোটা করতে পারবো, আমার যে কী খুশি হচ্ছে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। ওদিকে ভাতটাকে তুলে দিয়েছি, ওই সেদ্ধ ভাত আর সাথে পাঁপড় ভাজা আর সব কালকের যে একটুখানি তরকারি রয়েছে, তো সেগুলোকে একটুখানি গরম করে নিতে হবে, বাস এইটুকুই। তো চলো এখন থালা বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম, আর এখন বাইরে থেকে ফুল তুলে নিয়ে আসি। বাসি কাজ পুরো কমপ্লিট। এদিকে রান্নাও মোটামুটি হয়ে এসেছে, এখন শুধু একটুখানি সবজি যেগুলো রয়েছে সেগুলো একটুখানি গরম করে নিলেই হবে। সেই জন্য দেখো এদিকে বসে পড়লাম পুজোটা করে নিতে। তো প্রথমেই ঠাকুর ঘরে এসে ক্যামেরাটাকে একটুখানি সেট করে নিলাম। ঠাকুর ঘরে একটা বাল্ব লাগাতে হবে, জানো তো, একটা বাল্ব রয়েছে পেছনের সাইডে। তো সেদিক থেকে যদি এই সাইডটাতে বসে পুরো ঠাকুরের এই সাইডটা অন্ধকার লাগে, তো খুব সেরকম সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করা যায় না। যদিও এখন ক্যামেরা সেট আপটা একটুখানি বেটার করতে পারি আগের থেকে, কিন্তু ওই যে লাইটের প্রবলেম হয়। আর একটা ব্যাপার রয়েছে, যেটা ফোনের ক্যামেরার জন্য কিন্তু অনেকটা ডার্ক আসে এই সাইডগুলো, এতটা অন্ধকার কিন্তু না ঠাকুর ঘরটা। ওই যে ফোনের ক্যামেরাটা ঠিক সেই রকম ঘরের মধ্যে কোনো কাজ করে না। মানে বাইরে আমার কোনো সমস্যা নেই, বাইরে আমার ক্যামেরা বেশ ভালোই লাগে, কিন্তু ঘরের ভেতর বলো, ঠাকুর ঘরে বলো, রান্নাঘরে এই সাইডগুলোতে একটুখানি বেশি, মানে যেখানটাতে পুরো লাইট রয়েছে, মানে সানলাইট বলো যে লাইটই বলো, সেখানটাতে ঠিকঠাক কাজ করে। আর একটুখানি লাইটের আলো কম হলেই কিন্তু সেই সাইডগুলোকে কাজ করে না। তো ব্যাপার হলো, জবা ফুল নাকি লক্ষ্মী ঠাকুরের কাছে দিতে নিই। তো যেদিন আমি কোনো ফুল পাই সেদিন আমি দিই না, কিন্তু যেদিন পাই না সেদিন দেওয়ার চেষ্টা করি। আজকে যেমন একটা গোলাপ ছিল,
তোমাদেরকে যেটা বললাম, পুজো টুজো এদিকে সব কিছু সেরে নিয়েছি, আর কাজগুলো তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। রয়েছে শুধু একটুখানি বাসনপত্র, যেগুলো একটুখানি পরেই মেজে নেবো, যে আগে রান্নাটা করে নিয়ে ওকে আগে কাজে পাঠিয়ে দিই, তারপর আমি তোমাদের সাথে সব কিছু একটুখানি শেয়ার করে নিচ্ছি। এদিকে দেখো, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, যেহেতু আলু সিদ্ধের পরিমাণটা আজকে একটুখানি কম রয়েছে, খুব একটা বেশি প্রয়োজনও হবে না, সেই জন্য ভালো একটুখানি ঝাল ঝাল করে করি। আর সাথে পেঁয়াজগুলো কিন্তু খুব একটা ভাজিনি, হালকা একটুখানি ভেজে নিয়েছি, তখন না টেস্টটা একটুখানি বেশি হয়। তো চলো ভালো করে এখন হাতে ম্যাশ করে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিই। আর তারপরে যা যা কাজ রয়েছে, ওই যে তোমাদেরকে বললাম একটুখানি বাসন টাসন এসবই রয়েছে, খুব একটা কাজ নেই। দেখলেই তো সব কাজ, পুজোটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর কি কাজ থাকে, তাই না? ওই হাতের টুকিটাকি যা কাজ হয়েছে সেগুলোকে এখন শুধু সারতে হবে। তো টুকিটাকি কাজ হয়েছে বললাম, যে এখন বাসনগুলোকে মাজা হয়নি, ওই কয়েকটা বাসি বাসন ছিল, খুব একটা বেশি না, 2 থেকে 3টে বাসন পড়েছিল এখানে। আর রান্নার পরে দেখতেই পাচ্ছ সসপেন, তারপরে গ্যাসের চুলো এসবই নামিয়েছি। খুব একটা বাসন মানে বাসন নেই বললেই চলে, একটা কি দুটো থালা ছিল আর কি কলপারে। তো সেই জন্য তখন কিন্তু স্কিপ করে গেলাম, যেহেতু বাসি জিনিস, আর সেই জন্যে মানে পুজোটা দিইনি, সেই জন্য কিন্তু তখন এটাকে স্কিপ করে গেলাম। আর এখন দেখো সমস্ত বাসনপত্র কিন্তু কলপারে নামিয়ে এনে, মানে যা যা এঁটো হয় আর কি, সব কিছু নামিয়ে নিয়ে এসে এখন সুন্দর করে মেজে নিচ্ছি। মেজে এখন বালতিতে করে যে জল রয়েছে, সেই জল নিয়ে ভালো করে ধুয়ে দেবো। আসলে সত্যি বলতে, এই যে সকাল সকাল মাত্র ধরো 6টার দিকে উঠেছি, তো মানে 6টার দিকে স্নান হয়ে গেছে, ওই 5:30টার মতো বলো, 5:30 থেকে ওই 8:30টার মধ্যে সব কাজ যে এত সুন্দরভাবে গুছিয়ে পুজো টুজো সব সেরে ফেলবো, সত্যি ভাবতেই পারিনি। আর সকাল সকাল না কাজগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। আসলে এত গরম পড়েছে, এই গরমে তাড়াতাড়ি সকালে কাজগুলো সেরে নেওয়াই ভালো। কিন্তু ওই যে যেদিন একটুখানি বেশি কাজের চাপ থাকে, সেই দিন না সব কাজ করে ওঠা সম্ভব হয় না। আর স্নানের পরে না খুব একটা কাজ করতে ইচ্ছে করে না, সেই জন্যে যেদিন পুজো টুজো দেরিতে হয়ে যায়, সেদিন আমার ভীষণ কষ্ট হয় গরমে, জানো তো। সেদিন পুজোর ঘরে ঢুকলে মনে হয় বাবা যেন আগুন ঝরছে। আর যেহেতু পুজোর ঘর, রান্নাঘরের সাইডে অ্যাডভেস্টার দেওয়া রয়েছে, তো অ্যাডভেস্টারে কিন্তু প্রচুর সূর্যের তাপ টানে, তো সেই জন্য অ্যাডভেস্টারের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়। তো চলো এই গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিতে পারলেই কিন্তু আমার সব কাজ শেষ। তো সত্যি একটুখানি সকাল সকাল যদি উঠতে পারি, তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই যে ঘুমটা ছাড়ে না, কি করব, তাই না? তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। এখন গ্যাসটাকে মুছে এখানে ঢেকে রেখে দেবো। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়।